শিশুর খাবারে অ্যালার্জি এটি একেবারে কমন একটি সিনারিও। একেক জনের একেক খাবারে থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা কমন কিছু খাবারে শিশুর অ্যালার্জি পেয়ে থাকি। কিভাবে আপনি শিশুর খাবারের অ্যালার্জি চিহ্নিত করবেন, খাবারে অ্যালার্জি হচ্ছে কিনা? একদম উইনিং থেকে পরিপূরক খাবার যখন স্টার্ট করে, ঠিক তখন আমি বলে দিয়ে বাচ্চাকে সিঙ্গেল খাবার দেবেন, অর্থাৎ একদিনে একটার বেশি খাবার প্রোভাইড করবেন না। একটা খাবারকে পরপর 2 থেকে 3 দিন প্র্যাকটিস করবেন। কোনো রকম অ্যালার্জি থাকলে, ইনডাইজেশন হলে তখনই কিন্তু বোঝা যাবে এই খাবারে তার অ্যালার্জি আছে কিনা। যেমন সিরিয়ালের মধ্যে ওটস, আলু, সুজি, রাইস এরকম আমরা দিতে বলি, বিভিন্ন কর্ন দিতে বলি। এটা যখন ওটস দিবেন পরপর 2 থেকে 3 দিন, জাউ ভাত পরপর 2 থেকে 3 দিন, আলু সিদ্ধ 2 থেকে 3 দিন, তাতেই কিন্তু বাচ্চার অ্যালার্জি আছে কিনা বোঝা যাবে। সেরকম মাছ দিচ্ছেন, একটা মাছ যেমন রুই মাছ 2 থেকে 3 দিন, শোল মাছ 2 থেকে 3 দিন, এভাবে দিলে এই মাছে তার কোনো প্রবলেম আছে কিনা বোঝা যাবে। আমরা যখন ফর্মুলা দুধ দিই তখনও কিন্তু বাচ্চাদের অ্যালার্জি হয়। এছাড়াও অনেকে না বুঝে বাচ্চাকে 2 বছরের আগে গরুর দুধ দিতে থাকেন, তখনও কিন্তু বাচ্চাদের গরুর দুধে অ্যালার্জি হয়ে থাকে। সো অ্যালার্জির সুনির্দিষ্ট কারণ বলতে কিছু নেই, এটা অনেক সময় বংশগত থাকে। রক্তের অ্যালার্জি অনেক কারণে বাড়ে, এনভায়রনমেন্ট পলিউশন আছে, আমাদের খাবার দাবার এখন যে প্রোডাকশনটা, অর্থাৎ জমিতে যে কীটনাশক দেওয়া হয় সেখান থেকে শুরু করে আমাদের একেবারে পাকস্থলী পর্যন্ত খাবারটা আসতে অনেক ধরনের কেমিক্যালের সম্মুখীন হতে পারে এই খাবারগুলো, অর্থাৎ প্রক্রিয়াজাতকরণের কারণে অনেক ধরনের কেমিক্যাল এখানে ইউজ করা হয়, সেটাও কিন্তু আমাদের খাবারের অ্যালার্জি হতে পারে। শিশুদের জন্য অবশ্যই সেগুলো উপযোগী নয়। তাই সেই খাবারগুলো বাচ্চাকে দেওয়ার আগে একটু পরীক্ষা করে নেওয়া যেতে পারে। সবজি ফল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন। ধুয়ে নেওয়ার পরও কিন্তু ইন্টারনাল বাচ্চার যদি রক্তেই অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে দেখা যায় পুঁই শাক, পালং শাক, এরকম অনেক শাকে বাচ্চাদের অ্যালার্জি, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বেগুন, এগুলো আমরা কমনলি বলি দুধ বা দুধ জাতীয় খাবারে বাচ্চাদের অ্যালার্জি থাকে। অনেক বাচ্চার দুধে অ্যালার্জি হয় কিন্তু দুধ জাতীয় খাবারে কিন্তু অ্যালার্জি হচ্ছে না। সো এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। আমরা ট্রাই করার পরে কিন্তু আমরা বুঝবো। এছাড়া বাচ্চা হওয়ার পরে যদি কোনো খাবার দেওয়ার পরে স্কিনে র্যাশ হয়, যেমন ডিমের কুসুম, হাঁসের ডিম, হাঁসের মাংস, কবুতরের মাংস, এরকম অনেক ধরনের মাংস আছে যেটাও আপনার বাচ্চার জন্য কিন্তু অ্যালার্জির কারণ হয়। অনেক ফ্রুটসও আছে বাচ্চার জন্য অ্যালার্জির কারণ। শিশুদের অনেক কমনলি গাজর, মিষ্টি কুমড়া, পালং শাকে আমরা অ্যালার্জি দেখে থাকি। তো এই খাবারগুলোকে আমরা খুব স্লো দিব। সিভিয়ার অ্যালার্জিক বাচ্চাকে একেবারেই দেওয়া যাবে না, যে একদম জেনেটিক্যালি নিয়ে আসছে তাকে আসলে দেওয়া যাবে না। অ্যালার্জি টেস্ট তো করাই যায় কমনলি। সিরাম আইজিই চেক করার পরে আমরা হয়তো অ্যালার্জির মাত্রাটা বুঝতে পারি কোন লেভেলে তার অ্যালার্জি আছে, যে কারণে বাচ্চা সহজে হাঁচি কাশি ঠান্ডা লেগে যায়, এবং তখন অ্যালার্জিক ফুড দিলে সেই হাঁচি কাশি ঠান্ডা কিন্তু বেড়ে যাবে, যার কারণে আমরা তখন অ্যালার্জিক ফুডটাকে স্টপ করে দিতে বলি। বা অ্যাটলিস্ট 2 বছর পর্যন্ত যদি আমরা বাচ্চাটাকে সহনীয় মাত্রায় অ্যালার্জিক ফুডগুলোকে অ্যাভয়েড করে তার যদি ইমিউনিটিটা বুস্ট করা যায়, ভালো মানের মাল্টিভিটামিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এই ধরনের সাপ্লিমেন্টও কিন্তু বাচ্চাকে ইমিউনিটি বুস্ট করতে হেল্প করে থাকে। ভিটামিন ডি, যাদের আয়রন ডেফিসিয়েন্সি থাকে, যাদের ফোলেটের প্রবলেম থাকে, আয়রন অ্যাবজর্পশন কম থাকে, এই প্রত্যেকটা কিন্তু তার ইমিউনিটিকে লো করে ফেলে। সো ইমিউনিটি বুস্ট খুব ইম্পর্টেন্ট। খাবারের মাধ্যমে ডেফিনেটলি এটি হবে। তার পাশাপাশি বাচ্চাকে রোদে রাখা, বাচ্চার হজম শক্তি বাড়ানোর জন্য যে মিল প্ল্যান আমরা বলি, ফুডের প্যাটার্নটা কম্বিনেশন ফুড, অর্থাৎ বাচ্চাকে একসাথে অনেক ধরনের খাবারকে মিক্সড আপ করে না খাওয়া, যেভাবে দিলে বাচ্চার কিন্তু অ্যালার্জিটা আইডেন্টিফাই করা যায় না। অনেকে আছেন একেবারে স্টার্টই করেন খিচুড়ি দিয়ে, 4 থেকে 5 রকমের খাবার দিয়ে, তখন কিন্তু আপনি অ্যালার্জি আইডেন্টিফাই করতে পারবেন না। সে কারণে ইন্ডিভিজুয়াল ফুড আগে অ্যাপ্লাই করবেন, তারপরে একটার সাথে আরেকটা খাবার, টুইস্ট খাবার দিলেন, মাঝে মাঝে ট্রিপল খাবার হতে পারে। সো এইভাবে মিক্সড আপ করে তার হজম শক্তি এবং তার শরীরে গ্রহণযোগ্য মাত্রায় খাবারটা দিতে হবে, যেন অ্যালার্জিটা কখন হয় সেটা বুঝতে পারা, কোন খাবারে হয় সেটা বুঝলে সেটাকে অ্যাভয়েড করে ফেলা। এবং অ্যালার্জিক ফুড বাচ্চা খুব বেশি পছন্দ করলে 7 দিনে একবার আপনি একবেলা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখন এমন হতে পারে যে বাচ্চার গাজরে অ্যালার্জি, ডিমের কুসুমে অ্যালার্জি, আবার কোনো একটা মাছে অ্যালার্জি, এরকম অ্যালার্জি খাবার একদিনে এই 3টা খাবারের কোনোটা একবারে না দেওয়া, যে কোনো একটা খাবার দিয়ে 7 ডেজ পরে আরেকটা খাবার দেওয়া, আমরা এইভাবেও কিন্তু দেখতে পারি। তবে অবশ্যই সিভিয়ার অ্যালার্জিক পেশেন্টের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা আসলে করা যায় না, সেটা বোঝাই যায় বাচ্চাকে দেওয়ার সাথে সাথে বোঝা যাবে। তার স্কিনের র্যাশ, চুলকানি, চোখ চুলকাবে, বাচ্চা কান চুলকায়, শরীরে নানা ধরনের উপসর্গ কিন্তু তখনই দেখা যায়। তাই আগে থেকেই অনেক সময় বোঝা যায় বাচ্চার অ্যালার্জি কেমন, কারণ অনেক বাচ্চার কিন্তু মায়ের দুধেও অ্যালার্জি থাকে। সেজন্য অ্যালার্জিক বাচ্চাকে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রিটমেন্ট করতে হবে। অ্যালার্জি
অ্যালার্জিক বাচ্চার মেনু প্ল্যান অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ মতো নেবেন, এবং অবশ্যই একজন ফিজিশিয়ান সবসময় তার জন্য থাকতে হবে, যেন তার পুষ্টি চাহিদাটা ঠিক রেখে তার সঠিক গ্রোথ হয় এবং অ্যালার্জিও যেন আমরা প্রতিরোধ করতে পারি।